অবশেষে নিষিদ্ধই হলো ৭৭ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকে তারা এই সিদ্ধান্তে আসেন এবং যে সংবিধানে যে প্রয়োজনীয় যে সংশোধনী, সেই সংশোধনী এনে তারা ঘোষণা করেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই নিষিদ্ধ করাটা আমাদের রাজনীতির জন্য সমাধান নিয়ে আসলো নাকি সমস্যা থেকেই গেল, আমরা একটু খোঁজার চেষ্টা করি। তার আগে একটু বলে নেই, আপনারা জানেন গত 2 দিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র জোটের ব্যানারেই মূলত এনসিপি নামক নতুন গঠিত রাজনৈতিক দল তারা যমুনার সামনে প্রথমে সমাবেশ করে এবং পরে তারা শাহবাগে ব্লকেট দেয় এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য সমাবেশ করতে থাকে। সেই সমাবেশে দেশের অন্যতম একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও যোগ দেয় তাদের নেতাকর্মীদের নিয়ে, এবং পাশাপাশি দু একটি, সব ইসলামিক দল নয়, দু একটি ইসলামিক ছোট ছোট কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দল তারাও সেখানে যোগদান করে। তবে এখানে মূলত এনসিপি বললেও এনসিপির আসলে কোনো নেতাকর্মী স্বতন্ত্রভাবে খুব একটা আছে বলে মনে করি না, সেটা মূলত জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই সেখানে গিয়ে সমাবেশে যোগদান করে। এবং এই সভা চলাকালে তারা এক পর্যায়ে বলেন যে যেহেতু সুস্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, তারা মার্চ টু যমুনা করবেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে করবেন। অবশেষে আজকে একটা বিশেষ বৈঠক ডাকে উপদেষ্টা পরিষদ। সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয় যে আওয়ামী লীগের যে অপরাধ, তাদের যে মানবতা বিরোধী অপরাধ বলা হচ্ছে বিশেষ করে, এই অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আমি আসবো ইন ডিটেলস উপদেষ্টা কি বলেছেন জনাব আসিফ নজরুল সাহেব। তবে এই বৈঠকে এই সিদ্ধান্তের পরপরই আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার এবং মনে করা হয় যারা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে হয়তোবা তারা একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে, সেই বিএনপি একটি জরুরি সভা ডেকেছে রাত 10:45টার দিকে। আমি যখন কথা বলছি তখনও বিএনপির সভাটি শেষ হয়নি। বিএনপির সভা শেষ হলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক হয়তো প্রতিক্রিয়া পাওয়া যাবে, সেটা কি হবে। তবে এই নিষিদ্ধই কি সমাধান কিনা, কিংবা আজকে আবার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সভায় বলেছেন যে আওয়ামী লীগকে এদেশের মানুষ আর দেখতে চায় না। ইয়েস, আওয়ামী লীগ নিঃসন্দেহে গত 15 বছর যে অপরাধগুলো করেছে, তাদের যে অন্যায়, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার থেকে শুরু করে দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করা এবং সর্বোপরি মানুষকে নিরাপত্তাহীন করে তোলা, সমাজকে নিরাপত্তাহীন করে তোলা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতিসত্তাই এক পর্যায়ে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, বিশেষ করে অতিমাত্রায় ভারত নির্ভরশীলতার কারণে এবং শেখ হাসিনাবাদীদের ভারতের প্রেসক্রিপশনেই রাষ্ট্র পরিচালনা করার কারণে। যাই হোক, আমি আসছি দর্শক। এর পাশাপাশি তারা আরেকটি কথা বলেছেন উপদেষ্টা পরিষদে, যে তারা 30 দিনের মধ্যে জুলাই প্রক্লেমেশনের ঘোষণাটাও দিবেন। সেই ঘোষণায় অবশ্যই যদি গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা না হয়, তাহলে সেক্ষেত্রেও কোনো মতদ্বৈততা দেখা দিবে কিনা দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে। আমি আসছি, তার আগে আমরা একটু দেখে নেই জনাব আসিফ নজরুল এক্স্যাক্টলি সভা শেষে কি বলেছেন। লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন এবং সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এটি হচ্ছে মেইন কথা। আমি আসবো সেই ডিটেলস আলোচনায় দর্শক। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে
প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়। এটি হচ্ছে তার মূল কথা। দর্শক, আমি আর বাকিগুলো পড়ছি না। এখন যে মূল কথাটা যেটা হচ্ছে, আমি এই লাইনটা আরেকবার পড়ি দর্শক, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন এবং সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আগে যেটা ছিল সেটা বিগত শেখ হাসিনা ওয়াজেদের আওয়ামী লীগ সরকার সেখান থেকে এই ধারাটি তুলে দিয়েছিল, অর্থাৎ ব্যক্তির বিচারের জন্য সংগঠনকে দোষী করা যাবে না। এখন বলা হচ্ছে যে ব্যক্তির অপরাধ বা দোষের জন্য বা সংগঠিত ক্রাইমের জন্য, কারণ তিনি যেহেতু ওই দলের রিপ্রেজেন্ট করেন, সেহেতু তার অপরাধের জন্য দলকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তাহলে দল হিসাবে আওয়ামী লীগ গত 15 বছর অন্যায় করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। সে কারণেই হয়তোবা এখন এই সংশোধনীটি আবার রিইনস্টল করার কারণে, আবার সংযুক্ত করার কারণে কি হয়েছে, এটা এখন আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এখন খুব সঙ্গত কারণেই এখানে আরেকটা প্রশ্ন চলে আসবে, আপনি ব্যক্তির অপরাধে যখন আওয়ামী লীগের বিচার করতেছেন, তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ও ইতিমধ্যে এটা নিয়ে অনেকেই এই কথা বলা শুরু করে দিয়েছেন। আমি দেখলাম ব্যক্তির অপরাধের জন্য 71-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ বা নেজামে ইসলাম, বিশেষ করে এই তিনটি দল ছিল 71-এর মুক্তিযুদ্ধের সময়। এই জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজামে ইসলামের তাদের যে ব্যক্তির যে অপরাধ, তাদের প্রফেসর গোলাম আজম সহ বা মতিউর রহমান নিজামী সহ আর অনেকের বিরুদ্ধে হয়তো অভিযোগগুলো আছে, বা ইউসুফ রাজাকারের কথা ধরেন, তারপর আরও বিখ্যাত কিছু রাজাকার আছেন যারা রাজাকার, আলবদর, আল শামস শান্তি কমিটি গঠন করেছেন এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যার পরিকল্পনা করেছেন, পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন, পাকিস্তান এক টাকার পক্ষে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের ব্যাপারে কি হবে? তারাও তো এই আইনের আওতায়, যেহেতু আপনি ব্যক্তির অপরাধের জন্য, শেখ হাসিনার অপরাধের জন্য আওয়ামী লীগকে বন্ধ করছেন, তাহলে সেই 71-এর মানবতা বিরোধী অপরাধ বলুন আর যুদ্ধাপরাধ বলুন, সেই অপরাধের জন্য জামায়াতে ইসলামের দল হিসাবেও বিচার করা হবে কিনা আমরা সময়ই দেখব দর্শক। হয়তো সময়ই বলে দেবে। তারাও কোনো না কোনো দিন হয়তোবা রাজনৈতিক এই পট পরিবর্তন বা পরিস্থিতির পরিবর্তনের ফলে তারাও আবার বিচারের আওতায় আসেন কিনা। কারণ ইতিমধ্যে আপনারা জানেন জামাত এর আগে 3বার না 4বার বোধহয় নিষিদ্ধ হয়েছে। এমনকি শেখ হাসিনা ওয়াজেদ পতনের তার ঠিক 3-4 দিন আগেই তিনি জামাতকে বন্ধ করেছেন। পরবর্তীতে আবার জামাত এখন রাজনীতি করছে। কাজেই এটার পাশাপাশি আমরা দেখি বিএনপির যে আনুষ্ঠানিক যে স্থায়ী কমিটির বৈঠকটা হচ্ছে, আমি যখন কথা বলছি, আমি আবারও বলছি দর্শক যে মিটিংটা এখনও চলমান, মিটিং চলতেছে বিএনপির। তারপরে বিএনপির কি রিয়াকশন হতে হবে? বিএনপি অবশ্যই আওয়ামী লীগের অপরাধ এবং তাদের এই জঘন্যতার জন্য তাদের বিচার চায়, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং পাশাপাশি যদি দল হিসাবে এই আইনে সংযুক্ত করা হয়, তাহলে কেন সকল পক্ষই বিচারের আওতায় আসবে না? সেটা হয়তো সময়ের প্রয়োজনে, রাজনীতির পরিস্থিতির পরিবর্তনের ফলে হয়তোবা আরও অনেক কিছুই বাংলাদেশের রাজনীতিতে সংযোজন, বিয়োজন কিংবা নতুন পথ চলা আমরা দেখতে পাবো। আমি এটা নিয়ে ইন ডিটেলস আরও কথা বলবো দর্শক। আমি আরেকটি ভিডিও করব, বিশেষ করে আওয়ামী লীগের সংগ্রামের ইতিহাস এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান সহ বিভিন্ন অবদান অবশ্যই তাদের আছে, কিন্তু শুধুমাত্র আমি বলবো মেইনলি শেখ হাসিনার এই অপরাধের কারণে এবং তাদের এই 15 বছরের গণতন্ত্রহীন করে রাখা নির্বাচন প্রতিষ্ঠানকে ডিমলিশ করা বা ডিভালুয়েট করার কারণে এবং সর্বোপরি পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই একটি নেগেটিভিটির দিকে নিয়ে যাওয়ার কারণে আজকে তাদেরকে এই শাস্তি ভোগ করতে হয়েছে। কাজে আমি এটা নিয়ে অবশ্যই 77 বছরের পুরনো রাজনৈতিক দল আমি আরেকটা ভিডিও করব যে ইন ডিটেলস। এখন আমি গভীর রাতে কথা বলতে বসছি, পরে আমি আবারও আপনাদের সামনে আসবো এইটা নিয়ে ডিটেলস।